হ্যাঁ, খাতায় কলমে নয়, এবার ইংরেজি স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার জানাবে প্রযুক্তি। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করতে যাচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে, বিশেষ করে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলিতে বায়োমেট্রিক যন্ত্র বসানো হচ্ছে এবং অক্টোবর মাস থেকেই বায়োমেট্রিকের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। দীর্ঘকালীন যে প্রথা ছিল স্কুলে রুল নাম্বার ওয়াইজ অ্যাটেন্ডেন্স দেয়া, সেটা কিন্তু বিলুপ্ত হতে চলছে। এবার কিন্তু থাম্ব ইমপ্রেশনের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। জাস্ট থাম্ব ইমপ্রেশনের মেশিন দেওয়া হবে, স্টুডেন্ট থাম্ব ইমপ্রেস করবে, তার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। সেটা কেন করা হচ্ছে? সেটা করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য, দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য সেই পদক্ষেপ। তো সেটা কিন্তু আমাদের রাজ্যে চালু হচ্ছে না বর্তমানে, সেটা বহিরাজ্যে চালু হচ্ছে গুজরাটে। তো সেটা গুজরাটে চালু হলেও কিন্তু ধীরে ধীরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বা আমাদের রাজ্যেও চলে আসবে, এমনটাই আশা করা যাচ্ছে। তো প্রথমে কিন্তু 15,000 স্কুলে এই যন্ত্র বসানো হচ্ছে। গুজরাটে 15,000 স্কুলে কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে বসানো হচ্ছে। শিক্ষকদের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক আগ থেকেই ছিল, বা বিভিন্ন কার্যালয়ে, সরকারি কার্যালয়ে কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু রয়েছে, কিন্তু প্রথমবারেই স্টুডেন্টদের জন্য কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা হলো। এবং সেটা কেন করা হচ্ছে সেটাও সাফাই গেয়ে দেওয়া হলো। আচ্ছা, তার আগে আমরা দেখছি সেটা কার সুপারিশে হচ্ছে। সেটা হচ্ছে গুজরাট এর অ্যাসোসিয়েশন অফ প্রোগ্রেসিভ এডুকেশনের মুখ্য অধিকর্তা, গুজরাটের অ্যাসোসিয়েশন অফ প্রোগ্রেসিভ এডুকেশনের মুখ্য অধিকর্তা মনন চুকসি, উনার নেতৃত্বে সেটা কিন্তু চালু হচ্ছে। উনি চাইছিলেন সেটা চালু করার জন্য, তাই চালু হচ্ছে। দেখুন যে এক নজরে যদি মনন চকসির ব্যাপারটা আমরা দেখি, 2016 সালের মার্চ মাসে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেন, 18টি রাজ্যের শিক্ষা বিভাগের দুর্নীতিকে সামনে আনেন উনি। তারপর মিড ডে মিল চালু হওয়ার পর থেকেই শিক্ষা বিভাগে দুর্নীতি চরমে উঠেছে। এই অভিযোগ এনে বায়োমেট্রিক পদ্ধতি চালুর সুপারিশ করেন গুজরাটের অ্যাসোসিয়েশন অফ প্রোগ্রেসিভ এডুকেশনের মুখ্য অধিকর্তা মনন চুকসি। তাই প্রথমবারে উনি কিন্তু 15,000 স্কুলে বায়োমেট্রিক যন্ত্র চালু করছেন। সম্ভবত অক্টোবর মাস থেকে কিন্তু স্কুল পড়ুয়াদের যন্ত্রের মাধ্যমে উপস্থিতি জানাতে হবে। শিক্ষার অধিকার বিভাগের তরফ থেকে দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃত করা হয়েছে, তাই বলে কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স স্টুডেন্টের জন্য চালু করা হচ্ছে। সেটা এখন গুজরাটে হলেও কিন্তু আমাদের রাজ্যগুলোতেও ধীরে ধীরে চলে আসবে, সেটাই হচ্ছে কথা। তো কেন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করার প্রয়োজন পড়লো? দেখুন যে স্কুল শিক্ষকদের বায়োমেট্রিক পদ্ধতি অনেক আগেই চালু হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছিল স্কুলের পড়ুয়াদের নিয়ে। কারণ স্কুলের ওই পড়ুয়াই মিড ডে মিলের অংশীদার। কেন্দ্রের হিসাবে প্রতি বছর 3,000 কোটি টাকা খরচ হয় মিড ডে মিলের জন্য, অথচ এই মিলের প্রাপ্যভোগীদের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। বিভিন্ন সরকারি এজেন্সি অভিযোগ করে বলেছিল উপস্থিত পড়ুয়া সংখ্যার থেকেও বেশি করে পড়ুয়ার সংখ্যায় দেখিয়ে মিড ডে মিলের সুবিধা অন্য ব্যক্তিদের পাইয়ে দেওয়া হচ্ছিল। সেই দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থার জন্যই কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করা হয়েছে। এখন কি, যতজন স্টুডেন্ট স্কুলে গেল, থাম্ব ইমপ্রেশন করলো, তো রেকর্ড হয়ে গেল এরা স্কুলে গেছে, এবং এদের বরাদ্দই কিন্তু মিড ডে মিলে দেওয়া হচ্ছে, এদের বরাদ্দই কিন্তু ওই দিনের মিলে দেওয়া হবে, তার বেশি নয়। সেই স্বচ্ছতা আনার জন্যই কিন্তু পড়ুয়াদের প্রযুক্তির মাধ্যমে অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের মাধ্যমে কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে। তো সেটা প্রথমবার 15,000 স্কুলে বসতে চলেছে এবং অক্টোবর মাস থেকে কিন্তু সেটা চালু হতে যাচ্ছে। কোথায় হচ্ছে? সেটা হচ্ছে গুজরাটে হতে যাচ্ছে। পরবর্তী কিন্তু আমাদের রাজ্যগুলিতেও চলে আসবে। বারবার বলছি, সে আমাদের রাজ্যগুলিতেও কিন্তু পরবর্তীতে চলে আসবে। তো বর্তমানে কিন্তু ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে, বিশেষ করে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলিতে চালু করা হয়েছে, স্টেট বোর্ডের স্কুলগুলিতে চালু করা হয়নি। তো সেটা কতটুকু পজিটিভ দিক রয়েছে, কতটুকু নেগেটিভ দিক রয়েছে, কতটুকু কার্যকর হচ্ছে, সেটা কিন্তু কিছুদিন পরেই জানা যাবে, জাস্ট ইমপ্লিমেন্ট করার পরেই জানা যাবে এবং আমরা সবাই জানতে পারবো। তো আজ কিন্তু এডুকেশনাল নিউজ সংক্রান্ত এটাই আপডেট ছিল যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করে নিয়েছে গুজরাট সরকার। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কিন্তু বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছে। পরবর্তীতে নতুন কোনো আপডেট যখন আসবে তখনই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউন উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।